হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ। আজকে আমি তোমাদের দেখাবো আমি অরুণ আইসক্রিমে সারাদিন কি কি কাজ করি। আর আমি অরুণ আইসক্রিমে কিন্তু আগে বিকেলে কাজ করতাম, বাট আমাদের ফ্লিপকার্ট অফিসটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আমি এখন সকাল থেকেই এখানে কাজ করি। তো সকাল সকাল কিন্তু বাড়ি থেকে স্নান টান করে খেয়ে দিয়ে চলে এলাম একদম আমাদের স্টোরে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এলাম স্টোরে। তো আমাদের স্টোর ওপেন হয় 9টার সময়, তো আমি এই 9:30 10টার দিকে এসেছি। তো কিছুক্ষণ পরেই আমাদের কিন্তু বিলিং এখানে চালু হয়ে গিয়েছে, মানে যত আমাদের অর্ডার আছে, যারা আমাদের কাছ থেকে ফ্রিজ নিয়ে ব্যবসা করছে, তো তাদের কাছে এই অর্ডারগুলো যাবে, মানে যারা যারা অর্ডার দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাগ প্যাক হচ্ছে, তো ব্যাগটা রেডি হয়ে গেছে। তো এখন ওই ব্যাগটা ওর গাড়িতে তুলে দেবো। ওই ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবে যেখানে যেখানে অর্ডার আছে ও ডেলিভারি করতে। তো দেখতে পাচ্ছ তোমরা, ও বেরিয়ে গেল আমার এক টিম মেম্বার। তো কিছুক্ষণ পরে আমি আবার একটা ব্যাগ রেডি করে বেরিয়ে যাব। আমি ও আমার টিম মেম্বার আজকে দুজনে একসাথে যাব। তাই কালকে একটা নতুন ফ্রিজ পড়েছে কাঁকটিয়া বাজারে, তো ওখানেই ওই ফ্রিজটা আমি সাজাবো। আর আমার টিম মেম্বার এই আইসক্রিমটা অন্য একটা দোকানে অর্ডার আছে, সেখানে ডেলিভারি করতে যাবে। তো দুজনেই তারপরে এটা সাজিয়ে তারপরে কিছু কাজ আছে মার্কেটে কাজ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমিও আমার টিম মেম্বার দুজনে একসাথে চলে যাচ্ছি একই বাইকে করে। তো খাঁচা নিয়েছি, ও ব্যাগও নিয়েছি একসাথে। তো দেখতেই পাচ্ছ এখানে ও চলে যাবে এবার আমাকে ছেড়ে। আর আমি এখন একা, এইখানে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজটা আমি মানে সাজাবো। তো চলো এখন তোমাদের দেখাই। তো এই হলো সেই দোকানটা। এখানে কিন্তু গতকাল এই ফ্রিজটা পড়েছে। তো দেখতে পাচ্ছ পুরো আইসক্রিম কিন্তু ভিতরে একদম যে দোকানদার ও খুলে খুলে দিচ্ছে, মানে বিক্রির জন্য প্যাকেটগুলো খুলে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যাতে বিক্রি করতে পারে। তো কিছুক্ষণ পরে আমি মোটামুটি প্রায় আমার সাজানো কমপ্লিট। তো কিছুক্ষণ পরে আমার ওই টিম মেম্বার এলো, তো ওর কাজ কমপ্লিট। ওখান থেকে ও আমার সাথে এবার আমাকে বাইকে করে আবার নিয়ে যাবে, যেহেতু আমরা একটা বাইকেই এসেছিলাম দুজনে। তো দেখতেই পাচ্ছ ও চলে আসছে। তো আমার প্রায় সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে ও এসে একটু ফিনিশিং টাচ দিয়ে দিল। তো তোমরা দেখতে পাচ্ছ এবার সাজানোর পর কত সুন্দর লাগছে। তো ওখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। এখন আমরা যাব রামতারক। তো আর এখন আমরা আছি কাঁকটিয়া বাজার। তো এটা দিয়েই সোজা এই বাঁ দিকের রাস্তাটা ঢুকে গেলেই তো আমরা সোজা রামতারকে চলে যাব, রামতারক হাই রোড। তো দুজন মিলে এখন যাচ্ছি মোটামুটি এই রাস্তাটা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমিও আমার টিম মেম্বার, তো আমি বসে আছি পেছনে আর আমার টিম মেম্বার বাইকটা চালাচ্ছে। আর আমরা আমাদের এই যে XL100 যে গাড়িটা আমাদের, এটা ডেলিভারির জন্য, এটা আমাদের স্টোরের গাড়ি। তো দেখতে পাচ্ছ বলতে বলতে চলে এলাম রামতারক। তো এটা হলো সেই রামতারক হাই রোড। আর এখন আমরা যাব এখান থেকে চা গ্রাম বলে একটা মানে রেস্টুরেন্ট আছে, তো এখানেই যাব আমরা চা গ্রামে। তো চলে এলাম, এটাই সেই চা গ্রাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু দিনের বেলাটা এরকম ফাঁকা ফাঁকাই থাকে, আর রাত্রে কিন্তু এখানে ভিড় প্রচুর হয়। আর এখানে কিন্তু রাতে কাজ করা যায় না, তাই দিনের বেলা এখানে আসতে হয়। তো দেখতেই পাচ্ছ এখন ফাঁকা আছে আর আমি কাজটা করছি। এখানে কিছুটা বরফ জমে গেছিলো ফ্রিজের মধ্যে, এই বরফগুলো সব পরিষ্কার করব। আর পরিষ্কার করতে করতে কিন্তু আমার এই হাতটাও জমে যাচ্ছিলো, তাই একটু বলছিলাম আমার টিম মেম্বারকে। আর এই কাজ করতে হলে কিন্তু ঠান্ডা সহ্য করার ক্ষমতা রাখতে হয়। তো তোমরা জানো আইসক্রিমের কাজ মানে ঠান্ডা সহ্য করার ক্ষমতাটা রাখতে হয়। তো দেখতে পাচ্ছ এক গামলা এখান থেকে বরফ বেরিয়েছে এই ফ্রিজ থেকে। তো এখানে কিন্তু এখন এই দেখো তোমরা ফাঁকা, এই জায়গাটা পুরো এখন ফাঁকা, কিন্তু রাত্রিবেলা এখানে প্রচুর ভিড় হয়। তো ওখান থেকে কাজ কমপ্লিট করার পর এখন বেরিয়ে যাব। ঠিক এরই অপোজিটে একটা তৃপ্তি রেস্টুরেন্ট আছে, ওখানেও আমাদের ফ্রি আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যানারটা কত সুন্দর লাগছে। তো চলে এলাম এখানে তৃপ্তি রেস্টুরেন্ট। তো এখানেও কিন্তু বরফ জমে গেছে একটু, তো এটাও আমরা ক্লিয়ার করবো, এই ফ্রিজটাকেও পরিষ্কার করে দেবো ভালো করে। তো এগুলো কিন্তু আমাদের কোম্পানির সব রুলস, আর আমাদেরকে যখন আমরা এই কাজে ঢুকি তো আমাদেরকে সব শিখিয়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমার টিম মেম্বার কাজ করছে, বাট ও রোজা রেখেছে, ওকে আমি বেশি কাজ করতে দেইনি। তো যেহেতু ও রোজা রেখেছে, তারপর ওর হাত থেকে আমি নিয়ে এটা আমি আবার কাজ শুরু করে দিলাম এখানে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো ফ্রিজটাও ক্লিন করব। আর এখানেও মোটামুটি একটু বরফ বেরিয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ সেটা। আর ফ্রিজের মধ্যে কিন্তু এভাবে হাত ঢুকিয়ে কাজ করলে কিন্তু হাতটা জমে যায়, তো মাঝে মাঝে মানে হাতটা বের করে একটু রেস্ট নিতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমরা দুজনে বেরিয়ে যাব। এখানে কিছু অর্ডার ছিল, অর্ডারও নিয়ে নিলাম। আর এখন আমরা দুজনে বেরিয়ে যাব স্টোরের দিকে। এখানে কাজ কমপ্লিট। আর এখন আমি তোমাদের এই রেস্টুরেন্টটা ভালো করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ তৃপ্তি রেস্টুরেন্ট, এটা ঠিক ওই চা গ্রামের অপোজিটেই, মানে এই দুটোই রেস্টুরেন্ট কিন্তু রামতারক ঘাট। আর এই রামতারক ঘাটেই ওই চা গ্রাম ও তৃপ্তি রেস্টুরেন্ট, এই দুটোতেই কিন্তু তোমরা অরুণ আইসক্রিম পেয়ে যাবে। আর এখন আমি স্টোরে যাব, স্টোর থেকে সোজা বাড়ি। আর বাড়ি থেকে কিন্তু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে যখন আসি তো দেখি আমাদের অরুণ আইসক্রিমের এখানে গাড়ি চলে এসেছে। আর এই গাড়ি থেকে কিন্তু আমাদের আইসক্রিম নামানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা কত বড় গাড়ি। আর আমাদের কিন্তু প্রতিদিনই গাড়ি আসে। তো তোমরা
তোমরা দেখতে পাচ্ছ। আর এটা আমাদের অরুণ আইসক্রিমের গাড়ি, আর এখানে সব আইসক্রিম আছে। আর এখান থেকে কিন্তু আমাদের সব আইসক্রিমগুলো গাড়িতেই করে নামিয়ে আমাদের যে কোল্ড স্টোর আছে এই স্টোরের মধ্যে নিয়ে যাওয়া হয়। তো দেখতে পাচ্ছ এখানে কোল্ড স্টোরের মধ্যে আইসক্রিমগুলো নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ভিতরে প্রচুর ঠান্ডা, -25 ডিগ্রি চলে যায় তাপমাত্রা। বাট এখানে মানে বারবার আমরা যেহেতু এই আইসক্রিম বের করি ভিতরে ঢুকি, তো সবসময় অতটা ধরে রাখতে পারে না। তো মাইনাস মোটামুটি যত কম করে হলেও 18 আর 20-র মধ্যেই কিন্তু থাকে প্রায়। নাহলে সারাক্ষণ যদি বন্ধ থাকে, মানে কিছুক্ষণ যদি বন্ধ থাকে, এটা -25 ডিগ্রি চলে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু আমাদের সব আইসক্রিমগুলো মোটামুটি এখান থেকে নামিয়ে খালি হয়ে গিয়েছে। আর এখন এই গাড়িটা ছেড়ে দেবে, তো আমরা আবার ডেলিভারি করতে বেরাবো বিকেলে। তো এই গাড়িটা এখন এলো, কিন্তু আর আমাদের প্রচুর চাপ থাকে এই ডেলিভারি করারও। তো এই গাড়িটা এখন বেরিয়ে যাবে এখান থেকে। তো দেখতে পাচ্ছ তোমরা এই গাড়িটা বেরিয়ে যাচ্ছে, আর তারপরে আমরা আবার ডেলিভারি করব আমাদের যত। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দোকানেই 3টে মানে ব্যাগ যাচ্ছে। তো আমার টিম মেম্বার নিয়েছে 2টো আর আমি একটা, তো টোটাল 3টে ব্যাগ। আর এটা যাবে মেছাদাতে। মেছাদায় সব থেকে বড় দোকান, প্রচুর সেল হয় আমাদের অরুণ আইসক্রিম। আর ওই দাদার দোকানে কিন্তু প্রচুর সেল, মানে ধারণার বাইরে এত সেল। তো দেখতে পাচ্ছ এখানে দুজন মিলে নিয়ে যাচ্ছি। আমার ফ্রেন্ড নিয়েছে 2টো ব্যাগ, মানে আমার টিম মেম্বার, আর আমি একটা ব্যাগ নিয়েছি। তো দুজন মিলে সোজা এখন যাচ্ছি মেছাদা। তো মেছাদাতে বলতে বলতে চলে এলাম মেছাদা। তো দেখতে পাচ্ছ 3টে ব্যাগ। আর এখানে কিন্তু অরুণ আইসক্রিমের আমাদের একটাই ফ্রিজ, আর আমাদের কিন্তু প্রতিটা দোকানে একটা করে ফ্রিজ দেয়। আর এই দাদার এখন এত সেল, মানে দাদা 3টে ফ্রিজ, এক্সট্রা 2টো ফ্রিজ। তো এই একটা ছোট একটা ফ্রিজ নিয়েছে এই কিছুদিন আগেই। আর একটা তোমাদেরকে দেখাবো, এই সাইডে একটা আছে বাম দিকে, এই একটা ফ্রিজ। তো এটা দাদার এই 2টো পার্সোনাল ফ্রিজ, আর এটা আমাদের অরুণ আইসক্রিম থেকে মানে দেওয়া ফ্রিজ। তো দেখতেই পাচ্ছ 2টো, এখানে 3টে দাদার টোটাল ফ্রিজ, একটাতে স্টক থাকে আর 2টোতে, মানে 3টাতেই নিচে খাঁচার নিচগুলোতে স্টক থাকে। আর দাদার এত সেল হয় এই জন্য দাদা মোটামুটি সব ফ্রিজগুলো রেডি করে রেখেছে একদম। আর এটা হলো মেছাদা মেঘনা এন্টারপ্রাইজ, সব থেকে বড় দোকান। এখানে কিন্তু অরুণ আইসক্রিম তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, আর আমার টিম মেম্বার এখানে থেকে যাবে, ও সব আইসক্রিমগুলো সাজাবে। আর আমি এখন স্টোরে আবার চলে এলাম, আর এখন এখান থেকে আমি আবার ডেলিভারি দিতে যাবো 2টো ব্যাগ। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর এখন আমি যাব রাধামণি। তো বেরিয়ে পড়েছি বিল হাতে নিয়ে। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, আর এখন গরম পড়ে গিয়েছে, মানে তো আইসক্রিমের পুরো সিজন, তো বুঝতে পারছো তোমরা। আর আমাদের কিন্তু প্রচুর অর্ডার থাকে এখন। আর আমাদের যত দোকানদার, আমাদের প্রায় 70টা প্লাস এখন কাউন্টার আছে এই মুহূর্তে। আর এটা রাধামণির দোকান, আর এখানে আমি প্রথমে আইসক্রিমটা ডেলিভারি করি, তারপরে ওখান থেকে আবার চলে আসছি এখন হরিদাসপুর। তো দেখতে পাচ্ছ যেহেতু আইসক্রিম, তো তাই ভিডিও বেশি করতে পারি না। এখানেও কিন্তু আইসক্রিমগুলো দেওয়ার পরেই আমি ভিডিও করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকু ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছে। আমি আইসক্রিমগুলো অলরেডি ডেলিভারি করে দিয়েছি। তো এখন আমি সোজা যাব আবার রাধামণি, মানে যে দোকানে আমি আইসক্রিমটা দিয়েছিলাম ওখানে পেমেন্ট বাকি আছে, ওই পেমেন্টটা নিতে যাব। তো এখন আমি হরিদাসপুরের উপর দিকে যাচ্ছি রাধামণির দিকে, আর চলে এলাম। তো দেখতে পাচ্ছ রাধামণি সেই দোকান। আর এটা হলো মা শীতলা সুইটস, এখানেও কিন্তু প্রচুর সেল থাকে দাদার। আর এখানে প্রতিদিনই প্রায় আইসক্রিম আসে, প্রতিদিনই প্রায় 8-10 হাজার টাকার উপরে আইসক্রিম আসে এখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন এখানে প্রায় কাজ কমপ্লিট, আর এখন স্টোরে যাওয়ার সময়। আর স্টোর থেকে তারপর সোজা এখন বাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।